কারেকশন আসছে 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা, 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষাটা আসছে যে ফিউ নাম্বার অফ স্টুডেন্টস। এটা কিন্তু একটু দেখো তোমার কাছে কঠিন মনে হবে কোশ্চেনটা, হ্যাঁ, যে এই কোশ্চেনটা কিভাবে আনসারটা করবো। এইখানে একটা শব্দ দেখো নাম্বার আছে। এই আনসারগুলোর ক্ষেত্রে তোমার খেয়াল করতে হবে কয়েকটা জিনিস। একটা হচ্ছে এই যে নাম্বার, নাম্বারের এটা কিন্তু এই যে এটা এ আছে, এই যে এ বা ডি বা এ এরপর যদি নাম্বার থাকে, নাম্বারের পরে যে নাউন প্রনাউন, এই যে নাউন প্রনাউনটা, এই নাউন প্রনাউনটা অবশ্যই প্লুরাল হবে। এটা তোমরা সবাই জানো, এটা খেয়াল রাখবা, এটা প্লুরাল হবে। ঠিক আছে, এই প্লুরাল হওয়ার পরে যখনই নাম্বার থাকবে, নাম্বারের সাথে আরো কয়েকটা শব্দ আছে, ভ্যারাইটি অফ, নাম্বার অফ, হ্যাঁ, ম্যানি। এগুলো ক্লাসে আমি আসলে ক্লাসে অনেক সময় নেই পড়ানো, একটা টপিকের উপর ক্লাস হয়তো, এখানে সব টপিক একবার হচ্ছে। কি কি বললাম? নাম্বার দেখো, এই নাম্বারের সাথে লিখে রাখো নাম্বার, ভ্যারাইটি, একই নিয়মে হবে, ভ্যারাইটি, তারপর একটা শব্দ লেখো ম্যানি, একইভাবে হবে। তো খেয়াল করো যে এদের পরের যে নাউন প্রনাউন সেটা প্লুরাল হবে, যেমন এই শব্দটা প্লুরাল করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু কারোর সঙ্গে দেখো যে এটা প্লুরাল নাই, ঠিক আছে, সব ঠিক আছে, এটা প্লুরাল নাই, তার জন্য এটা হবে না উত্তরটা। এই জন্য এই জায়গাটা খেয়াল করতে হবে। এই শব্দগুলোর আগে যদি এ থাকে তাহলে ভার্ব প্লুরাল, আর এই শব্দগুলো আগে যদি ডি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। ব্যাস, এটা হচ্ছে একটা বিশাল কাজে লাগবে তোমার এই কথাটা। নাম্বার, ভ্যারাইটি, ম্যানি, এই শব্দগুলোর আগে যদি এ থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে, আর এই শব্দগুলোর আগে যদি ডি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এই যে তুমি এইভাবে যদি পড়ো তাহলে পড়াটা একদম সহজে মনে থাকবে। খেয়াল করো, সবগুলোর আগে এ আছে, তার মানে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে ভার্ব এটা প্লুরাল, এটা সিঙ্গুলার আছে, তাই না? দেখো যে এটা সিঙ্গুলার, এটা কাটা, এটা প্লুরাল, এটা হতে পারে, এটা প্লুরাল। প্রথমে খেয়াল করো যে স্মল নাম্বার এটা হবে না। স্মল নাম্বার, নাম্বারটা কি? এটা কাউন্টেবল, স্মল দিয়ে এই জিনিসটা হবে না। এটা প্রথমে গোল্লা, আর গোল্লা দিলাম কোনটা? এটা গোল্লা। কেন গোল্লা দিলাম এটা? যে এই নাম্বার থাকলে তারপরে যদি তার আগে যদি এ থাকে তাহলে ভার্ব হয় প্লুরাল, এখানে হচ্ছে ওয়াজ, এখানে গোল্লা। এইটা নাকি এটা হবে আনসার। এইটা জাস্ট দেখো যে এটা স্টুডেন্ট আছে, স্টুডেন্টস নাই, এই জন্য এটাও গোল্লা। আনসার হচ্ছে এইটা।